হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে টিভিএফ এর একটা নতুন সিরিজ নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে এসছে, গ্রাম চিকিৎসালয় বলে। তো 5টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোড ওই রান টাইম 40 মিনিটের মতো করে। তো খুব একটা বড় নয় আর কি রান টাইমটা। তো এই সিরিজটা রিভিউ করবো মূলত এই ভিডিওর মধ্যে, বাট তারও আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অনিন্দ্য বিকাশ দত্ত, একজন ফিল্ম মেকার। তো সে কিন্তু ফেসবুকে একটা অ্যালিগেশন পোস্ট এনেছিল এই সিরিজটার বিরুদ্ধে, যে সে এই ধরনের কনসেপ্টের উপর একটা কাজ করবে ভেবেছিল, তার একটা স্ক্রিপ্ট ছিল, এবং সে এই বিনয় পাঠককে অনেকদিন ধরে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছিল, তার সাথে কথাবার্তা চলছিল, তাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিল, এবং সেখান থেকে নাকি সেই কোর কনসেপ্টটাকেই তুলে এটা সিরিজটা হয়েছে। আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করে দেখতে পারেন, অনেক জার্নালিস্ট ইত্যাদি বা বাংলার অনেকেই আর কি এই পোস্টটা শেয়ার করেছে। তো আপনারা সেটা একবার দেখতে পারেন আর কি, যে সেখানে সেই বক্তব্যগুলো রেখেছে, সব স্ক্রিনশটস ইত্যাদি সবকিছুই রেখেছে। তো এই ব্যাপারটা লোকের জানা উচিত আর কি। এবং বম্বেতে কিন্তু এরকম মানে স্টোরি আইডিয়াস ইত্যাদি এরকম স্টিল করে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আছে, একটা মানে ট্রেন্ড আছে, এটা সব ইন্ডাস্ট্রিতেই আছে, বাট বম্বেতে বড় ইন্ডাস্ট্রি, তো সেখানে এরকম নতুনদের সাথে অনেক কি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই গিয়ে কিন্তু একবার ফেসবুকে এই ব্যাপারটা দেখতে পারেন। দেখুন, এটা জাস্ট একটা ঘটনা ঘটেছিল, আমার কোনো অন্য ভিডিওতে অ্যাড্রেস করা হয়নি বলে আমি অ্যাড্রেস করলাম, বাট এটার সাথে রিভিউটার কোনো লিঙ্ক নেই যে এই ঘটনাটা ঘটেছে বলে আমি খারাপ রিভিউ দিচ্ছি। বাট এই সিরিজটা যখন আপনি দেখা শুরু করবেন, আপনার প্রচন্ড মানে আমাদের টিভিএফ এর একটা শো, যেটা খুব পপুলার শো, যা সিজন 4 আসতে চলেছে, পঞ্চায়েতের সাথে প্রচন্ড সিমিলারিটি আপনি পাবেন। আপনার মনে হবে যে পঞ্চায়েতের স্ট্রাকচারটা নিয়ে সেখানে এই মাইল্ড চেঞ্জেস করে করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক আছে, একজন ডাক্তার, যে শহর থেকে গ্রামে আসছে, এবং আসার পরবর্তীতে সে দেখছে যে গ্রামের কেউ নর্মাল যে ডক্টরের কাছে এসে চিকিৎসা করানো সেটা করে না, তারা প্রত্যেকে ঝোলা ছাপ ডাক্তারের কাছে যায়, যেটা বিনয় পাঠক প্লে করছে। এবার সেটা নিয়ে পুরো গল্পটা আর কি, ও কি ওখানে চ্যালেঞ্জেস ফেস করছে, এই মেডিকেল অ্যাওয়ারনেস ও কিভাবে ছড়াবে, কি হবে, সেটা নিয়ে পুরো সিরিজটা আর কি। তো আপনি মানে সাপোর্টিং অ্যাক্টার্স যে ক্যারেক্টার গুলো রয়েছে বা মেন যে প্রোটাগনিস্ট, তার মধ্যে প্রচন্ড আপনি রিজেমব্লেন্স পাবেন হচ্ছে পঞ্চায়েতে। মানে সিনটাকে ডিজাইন করা হয়েছে যে ওই স্ট্রাকচারটা, পঞ্চায়েতের স্ট্রাকচারটাকে তুলে তার মধ্যে এই চেঞ্জেস গুলো করে সেটাকে আরেকটা গ্রামের মধ্যে বেস করিয়ে, মানে মানে ওখানে পঞ্চায়েতের ব্যাপার ছিল, এখানে সেটাকে স্বাস্থ্যের ব্যাপার করে দেওয়া হয়েছে, বাট মানে স্ট্রাকচারালি ব্যাপারটা একই। ধরুন সিরিজটা ওয়াচেবল, কিন্তু প্রবলেম হচ্ছে যে সিরিজটা পঞ্চায়েত লেভেলে যেতে পারে না। তার কারণ হচ্ছে যে এখানে জিনিসটা অর্গ্যানিক মনে হয় না। স্ট্রাকচারটা তো তুলে নেওয়া হয়েছে, বাট যেন ম্যাথামেটিক্যাল ওয়েতে ব্যাপারটাকে করে দেওয়া হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটা কিন্তু অর্গ্যানিক ফিল হয় না। মানে যে সাপোর্টিং ক্যারেক্টার্স গুলো রয়েছে, কোনোটাই আর কি সচিবজির মতো বা প্রহ্লাদের মতো রিমার্কেবল হতে পারে না, ঠিক আছে? বা কোনো এরকম মোমেন্টস নেই যেগুলো অতটাই হার্ট ওয়ার্মিং, যেগুলো আমরা পঞ্চায়েতে পেয়েছিলাম। তো সেইটা কিন্তু একেবারেই হয় না। আর সেকেন্ড হচ্ছে, একটা পয়েন্টের পরে গল্পটা এই যে ঝোলাছাপ ডাক্তার আর মেন ডাক্তারের বাইরে বেরিয়ে অনেক কিছু দেখাবার চেষ্টা করে, এবং সেখানে কোথাও গিয়ে গল্পটা খেয়েই হারিয়ে যায়। এটা পরের দিকের এপিসোডগুলোতে হয়। এবং যেহেতু রান টাইমটা খুবই ছোট, তাই জন্য এই যে ওয়ার্ল্ডটা, এই যে গ্রামটা, যেটা পঞ্চায়েতে খুব সুন্দরভাবে বিল্ড করেছিল এই ফুলেরা গ্রামটা, সেটা কিন্তু এখানে যে মিলিউটা, ব্যাকড্রপটা, সেটাকে এস্টাবলিশ কিন্তু করতে পারেনি মেকার্স। এই সেম কনসেপ্টের উপর প্রাইম ভিডিওতে আরেকটা সিরিজ এসেছিল, যেটা শ্বেতা ত্রিপাঠী ছিল, যেটার নাম হচ্ছে লাখো মে এক সিজন 2। লাখো মে এক সিজন 1টা কিন্তু অন্য গল্প নিয়ে ছিল, যে ওই ইঞ্জিনিয়ারিং এ জয়েন্ট এন্ট্রান্স দেবে বলে তার প্রিপারেশন নিয়ে। বাট ও সিজন 2টা কিন্তু এরকম সেম ছিল, শ্বেতা ত্রিপাঠী একটা গ্রামে গেছে, ও পড়াশোনা জানা ডাক্তার, ওখানে চ্যালেঞ্জেস ফেস করছে, এবং ওখানে আরেকজন ঝোলা ছাপ ডাক্তার রয়েছে যার কাছে কিন্তু লোকে যায়। আর সেম কনসেপ্টের উপর কিন্তু অ্যামাজন প্রাইম অনেকদিন আগে একটা সিরিজ করেছে। ওই সিরিজটা কিন্তু এই গ্রাম চিকিৎসালয়ের থেকে অনেক বেটার। এটা অনেক বেশি হিউমারাস, লাইট হার্টেড টোন, মানে যেটা টিভিএফ এর স্টাইল, সেই অনুযায়ী করতে গেছে। ওটা একটু সিরিয়াস টোনের মধ্যে, বাট ওটাও আপনারা গিয়ে কিন্তু চেক আউট করে দেখতে পারেন। এই সেম স্পেসের মধ্যে ওটা কিন্তু অনেক বেটার একটা গল্প বা পারফরমেন্স, সব দিক থেকে বেটার। আর এখানে কি হচ্ছে যে মেন যে প্রোটাগনিস্ট, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা কিন্তু মানে জমেনি আর কি। মানে একেবারেই সেটাকে ভালো লাইকেবল বানাতে পারিনি কোনোভাবেই। ক্যারেক্টারটা খুব ডাল টাইপের হয়ে গেছে আর কি। তো সবকিছু মিলিয়ে গ্রাম চিকিৎসালয়ে কিন্তু কাজটা সেই লেভেলে, মানে পঞ্চায়েত লেভেলে যায়নি, বা যে খুব দারুণ একটা সিরিজ হয়ে গেছে, মানে গুল্লাক, পঞ্চায়েত, এগুলো যেরকম টিভিএফ যে লেভেলে ডেলিভার করে থাকে, সেখানে যে লেভেলে ইমোশন ওয়ার্ক করায়, যে লেভেলে লাইন্স থাকে যেগুলো প্রচন্ড ভাইরাল হয়। আপনারা দেখেছেন পঞ্চায়েতের সময় প্রচন্ড এরকম কিছু লাইন্স ছিল, ঠিক আছে, যে দো বাচ্চে মিঠি কি রুসে দাদা বাবা সির, মানে এরকম কিছু যে ভাইরাল হওয়ার মতো লাইন্স বা মিমস হওয়ার মতো লাইন্স, সেরকমও কিন্তু কিছু পেলাম না আর কি পুরো সিরিজটার মধ্যে। সেটাই বলা ছিল। আপনাদের বক্তব্য যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।